ইনশাআল্লাহ আমি নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে সবচেয়ে বেশি ভোটে ধানের শীষকে বিজয় লাভ করবে এই আসলে আমি বিশ্বাস করি। আমি সেই বিশ্বাস আমার আজকে আমাকে এই বিএনপির গোলাপগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আমার দল আমাকে মনোনীত করেছে, আমার নেতা আমাকে মনোনীত করেছে তারেক রহমান। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান রব্বুল আলমিনের কাছে আমি শুকরিয়া প্রকাশ করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমার নেতা মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি শুকরিয়া আদায় করছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি যদি সুযোগ না দিতেন আমি আপনাদের সামনে তোমাদের সামনে এসে আমি কথা বলার সুযোগ পেতাম। উনি আমাকে কেন দিয়েছেন? উনি আমাকে দিয়েছেন এর জন্য, এই বিএনপির গোলাপগঞ্জের মানুষের মনের কথার ভাষা বোঝার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। উনি আমাকে সেটা এনজয় করার জন্য দেন নাই। আমি বাড়িতে বসে, আমি ব্যবসা বাণিজ্য করে, আমি লন্ডনে বসে, আমি ঢাকায় বসে সেটার জন্য দেয় নাই। উনি আমাকে দিয়েছেন মানুষের কাছে কাজ করার জন্য, কারণ মানুষ চায় মানুষের কাজ করার জন্য। বন্ধুরা আমার, ছাত্র রাজনীতি করে তোমরা এগিয়ে যাও। আমি ছাত্রদল করে, আমি ছাত্রদলের এমসি কলেজের নেতৃত্ব দিয়েছি, আমি সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব দিয়েছি। জীবনে অনেকবার জেল খেটেছি, কতটি মামলা হয়েছে আমি নিজেও জানি না। এই জুলাই আগস্টে আমি গুলিবিদ্ধ হয়েছি। বিগত 22 সালে বাংলাদেশের সিলেটের প্রায় 1818 জন ভোটারের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এখানে অনেকে আছেন আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোটারের আমানত আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। একটা বারও আমি ফাঁকি দেই নাই। আমি 3 বছরের মধ্যে 4 বছরের মধ্যে প্রায় 4 বছর 3.5 বছর আমি একটা সেকেন্ডের জন্য এই দল থেকে কাজে ফাঁকি দেই নাই, দলের নেতৃত্ব থেকে আমি কখনো কোনো ফাঁকি দেই নাই। আমি চেয়েছি এই সিলেটের আমাদের দলকে সাথে নিয়ে আমি কাজ করে যেতে। সেই কাজের স্বীকৃতি স্বরূপ আমার নেতা আমাকে মূল্যায়িত করেছেন। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি উৎফুল্লিত, আমি অনুপ্রাণিত। আমি চাই এই বিএনপির গোলাপগঞ্জ অবহেলিত এলাকা, যে 2টা উপজেলার নাম ছিল সমগ্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানুষ সম্মান করে, সেই 2টা উপজেলার অবহেলিত অবস্থা থেকে এখন মানুষের আশাহত হয়েছিল। আমি চাই সেই মানুষের আশাটাকে আবার ফিরিয়ে। একই সাথে আমি গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের উন্নয়ন করতে চাই। আমরা একটা মাস্টার প্ল্যান করে এই এলাকাকে উন্নত এলাকা করতে চাই। এখানে এই যে কুশিয়ারা তীরবর্তী 2টা অঞ্চল, এই কুশিয়ারা তীরবর্তী 2টা অঞ্চলে মানুষ এখনো অনেক অসহায় অবস্থায় আছে, এখনো অনেক অবহেলিত অবস্থায় আছে। এদের চিকিৎসার ব্যবস্থা নেই, এদের শিক্ষার ব্যবস্থা নেই, অনেকের টাকা থেকেও তাদের কিছু করতে পারছে না। আমরা সেটার পরিবর্তন করতে চাই। আমরা চাই কুশিয়ারা তীরবর্তী অঞ্চলকে একটা পর্যটন এলাকা করব। আমাকে আমার দল মনোনীত করেছেন। এখানে আমরা অনেক প্রার্থীরা ছিলাম, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমাদের মধ্যে কি পরিমাণ বন্ডিংটা ছিল। আমরা এত প্রার্থী ছিলাম, কিন্তু কোনো অবস্থায় কেউ কারোর বিরুদ্ধে কোনো টু শব্দ কথা বলে নাই। সবাই সবাইকে সম্মান করেছেন। আপনারা সবাই বিভিন্ন জায়গায় মিটিং এ গিয়েছেন, নবাদে কেউ কারোর উপর কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করে নাই। এটাই হচ্ছে আমাদের বিউটি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স। দিস ইজ দ্য বিউটি অফ বন্ডিং অফ দিস উইদিন দ্য পার্টি। এটাই আমাদের পার্টির আদর্শ, এটাই আমাদের নৈতিকতা এবং এটাই আমাদের আদর্শ। এখন যখন আজকে আমাকে আমার নেতা আমাকে এই জায়গার মানুষের খেদমত করার সুযোগ দেওয়ার জন্য নমিনেশন ঘোষণা করেছেন, সবাই আমাকে সমর্থন করেছেন। আমি গিয়েছি, আমি আমার বিএনপির সাবেক সভাপতি আবুল কায়ের শামীম ভাইয়ের বাসায় গিয়েছি, উনি আমাকে বুকে জড়িয়ে দিয়েছেন। আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরীর বাসায় গিয়েছি, উনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। আমি ফয়সাল আহমদ চৌধুরীর বাসায় গেছি, যদি উনি ব্যস্ত থাকায় উনি আমার সাথে কথা বলতে পারেন নাই। তারপর আমি বিশ্বাস করি শীঘ্রই উনার সাথে আবার বসে কথা বলবো, উনি আমাকে হেল্প করবেন বলেছেন। পাশাপাশি আমাদের এই এলাকার কৃতি সন্তান আবার অত্যন্ত ঘনিষ্ঠ বড় ভাই কমরউদ্দিন সাহেব, মরহুম কমরউদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত দান করুন। উনার মেয়ে সাবিনা, উনার কাছে আমি গিয়েছি, উনি অত্যন্ত খুবই আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন ওনারা আমার সাথে প্রোগ্রাম করবেন। আমি আমাদের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন লেচুমিয়ার মেয়ে আদিবা হোসেন,
উনার সাথে কথা বলেছি, উনি বলেছেন আমাকে সাহায্য করবেন। সবাই, কেউ না বলে নাই, সবাই বলছেন করবেন এবং করবেও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে একটি আলোকিত গোলাপগঞ্জ বিএনপি করবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি। আমরা কারো সমালোচনা করব না, কারো বিরুদ্ধে খারাপ কিছু লিখবো না। যদি কেউ লেখেও তাকে আমরা অন্তত বলবো ভাই এটুকু লিখবেন না। কিন্তু যারা এগুলা লেখালেখি করে, যেগুলা খারাপ লেখে, মানুষের বাজে কমেন্ট করে, বাজে লেখালেখি করে, মানুষের চরিত্র হনন করে, মিথ্যাভাবে অপবাদ দিয়ে, আমরা এগুলাতে কেউ যাবেন না। আমরা আমাদের বক্তব্যটা আমরা কি করব, মানুষের জন্য আমরা কি করব, মানুষের জন্য আমরা কি করব না, মানুষকে আমরা কিভাবে সাহায্য করব, মানুষের জন্য আমরা কি করেছি অতীতে, এগুলো আমরা বলবো। তোমরা যারা আছো যার যার এলাকায় যার যার সেন্টারে কাজ শুরু করো। 4-5 গ্রুপ নিয়ে মানুষকে আমাদের লিফলেট দিবা, দানের শীষের সালাম দিবা, আমাদের নেত্রীর সালাম দিবা। দানের শীষ কি করতে চায়, 31 দফায় কি লেখা আছে, এই দর্শনটুকু মানুষের কাছে তুলে ধরবা। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে কাজ করলে আগামী দিনে আমি নিশ্চিত আগামী নির্বাচনে সমস্ত সিলেট জেলার মধ্যে বিএনপি গোলাপগঞ্জে দানের শীষের জোয়ার বইবে ইনশাআল্লাহ।